হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো বাচ্চাদের স্কিন কেয়ার নিয়ে আরো দুর্দান্ত একটি টিপস, মানে বাচ্চাদের স্কিনটাকে কি করে আরো বেশি উজ্জ্বল রাখা যায়, মানে বাচ্চাদের স্কিনটা আরো বেশি ব্রাইটেন করার জন্য, আর একটু লাইট করার জন্য, এবং স্কিনের যে সফটনেসটা রয়েছে, যে মোলায়েমনেসটা রয়েছে, সেটা যেন কনসিস্টেন্ট থাকে এবং সেটা যেন বজায় থাকে। সেই জন্যই কিন্তু আজকের এই রেমেডিসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এখানে আমি দুধ রেখেছি ব্যাকগ্রাউন্ডে। তো আজকে যে রেমেডিসটি তৈরি করা হবে বা যে রেমেডিসটির কথা আপনাদের সাথে শেয়ার করব, তার প্রধান ইনগ্রিডিয়েন্টস বা উপকরণ যদি আপনারা বলেন, সেটি হচ্ছে দুধ এবং মধু। তো দুধ এবং মধু দিয়ে এই প্যাকটি কিভাবে তৈরি করা হবে তার আগে আমি আপনাদেরকে জানাতে চাই যে স্কিনের মধ্যে দুধ এবং মধুর কার্যকারিতা কী কী রয়েছে, মানে কিভাবে স্কিনটাকে ভালো রাখে দুধ এবং মধু। এবং আমাদের বড়দের স্কিনের জন্য কিন্তু দুধ এবং মধুর এই রেমেডিসটা ভীষণ কার্যকরী ভূমিকা রাখে। বা যে কোনো প্যাক বা রেমেডিস যদি আপনারা রাখেন বা করেন দুধ এবং মধু দিয়ে, সেটা কিন্তু ত্বকের জন্য ভীষণ ভালো। তো দেখুন, যদি দুধ এবং মধুর উপকারিতাগুলো বলি, তাহলে প্রথমে আমি বলবো যে মধুতে কিন্তু অনেক উপাদান রয়েছে যা ত্বকের শুষ্কতা দূর করে, মানে ত্বকের যে ড্রাইনেসটা রয়েছে সেটাকে দূর করে, এবং এই প্রাকৃতিক উপাদানটি কিন্তু ত্বককে সজীব রাখে। মধু ও দুধ দুটোতেই কিন্তু আছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, মানে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ, যা ত্বককে গভীরভাবে কিন্তু ক্লিন করতে সাহায্য করে। তো আপনারা হয়তো অনেকেই জানেন যে মধু ত্বকে নষ্ট হয়ে যাওয়া কোষ, মানে সেল, পুনরুদ্ধার করে। দুটোই কিন্তু ত্বককে ময়শ্চারাইজড করে। তো মধু ত্বকের পিএইচ বজায় রাখে, আর সেটা কিন্তু আমরা অবশ্যই চাই যেন বাচ্চাদের ত্বকের পিএইচটা ব্যালেন্সড হয়, ব্যালেন্সড থাকে। ত্বকের ব্রেকআউট এবং ফুসকুড়ি প্রতিরোধের পাশাপাশি ত্বকের পিএইচ ব্যালেন্স বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তো আপনি জানেন এবং আপনি সতর্ক আছেন এই বিষয়টায়। ত্বকের পিএইচ ভারসাম্যহীনতা ত্বকের প্রাকৃতিক গ্রোথে বাধা সৃষ্টি করে, এবং এই জন্যই কিন্তু বাচ্চাদের স্কিনের মধ্যে যদি আমরা এই মধুর এই প্যাকটি, মানে আজকে যে রেমেডিসটি দেবো, তা যদি অ্যাপ্লাই করি, তাহলে বাচ্চাদের স্কিনের যে একটা গ্রোথ আছে, ন্যাচারাল যে গ্রোথ প্রসেসটা রয়েছে, সেটা কিন্তু খুব ভালো থাকে। ফলে ত্বকে বিভিন্ন ধরনের যদি ইচিং হয়, র্যাশ হয়, জ্বালা পোড়া হয়, সেগুলো কিন্তু কমের দিকে থাকে। মধু ত্বকের পিএইচ মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, এটাই হলো মোট কথা। তো আপনি এটা অবশ্যই মাথায় রাখবেন যে মধু ত্বকের পিএইচ মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আর দুধের কথা যদি বলি, দুধ ত্বককে রাখে দৃঢ় এবং মসৃণ। একটি সমীক্ষায় দেখা গেছে 12% ট্রপিক্যাল ল্যাকটিক অ্যাসিড ত্বকের সূক্ষ্ম রেখা এবং বলি রেখা কমিয়ে দেয়। যদিও বলি রেখার কথাটা আমরা যখনই শুনি বা পড়ি, তখনই কিন্তু মাথায় চলে আসে আমাদের বড়দের স্কিন কেয়ারের বিষয়টা। মানে বড়দের স্কিনের জন্য এই মধু এবং দুধের এই রেমেডিসটা কিন্তু ভীষণ ভালো। ফলে ত্বক দেখায় অনেক বেশি কিন্তু তরুণ। এছাড়াও দুধে কিন্তু হালকা এক্সফোলিয়েটিংয়ের প্রভাব বিদ্যমান। তো বাচ্চাদের ত্বকের যত্ন নিতে অবশ্যই কিন্তু মধু এবং দুধ, এই দুটি উপাদানের কোনো বিকল্প নেই। তো আমরা যদি বলি যে ফেয়ার বেবি স্কিন কেয়ার টিপসের জন্য আমরা এই প্যাকটি কীভাবে তৈরি করব। দেখুন, এই প্যাকটি আপনি যখন তৈরি করবেন তখন এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করবে আপনি কতটুকু তৈরি করতে যাচ্ছেন। মানে আপনি যদি 2 টেবিল চামচ দুধ নিয়ে থাকেন, তাহলে সেখানে 2 টেবিল চামচ মধু ইউজ করবেন। আবার যদি 1 টেবিল চামচ দুধ নিয়ে থাকেন, তাহলে সেটাতে 1 টেবিল চামচ মধু ইউজ করবেন। তো নর্মালি আপনি মনে রাখবেন যে, মনে করুন আপনি অল্প একটু তৈরি করবেন, তাহলে আপনি 1 টেবিল চামচ দুধ নেবেন এবং 1 টেবিল চামচ মধু নেবেন। এখানে আমি 4 চা চামচ দুধ নিয়েছি এবং আমি 2 চা চামচ মধু নিয়েছি। এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করবে আপনার উপরে। তবে এই ক্রিমটা সব থেকে বেশি ভালো হয় যদি আপনি মনে করেন যে চামচ আপনি দুধ নেবেন, সেই চামচে আপনি মধু ইউজ করবেন। মনে করুন আপনি 1 টেবিল চামচ বা 1 চা চামচ আপনি দুধ নিলেন, সেখানে আপনি 1 চা চামচ বা 1 টেবিল চামচ মধু নিলেন। তো এইভাবে আপনি মধু এবং দুধ একসাথে করলেন। তারপরে এই দুটো ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্সড করলেন। আপনি নাড়তে থাকলেন এবং যতক্ষণ পর্যন্ত একটা ক্রিমি টেক্সচার না আসে, ততক্ষণ পর্যন্ত আপনি নাড়তে থাকলেন। দেন যখন একটা ক্রিমি একটা মিক্সচার তৈরি হয়ে যায়, সেটাকে আপনি 5 মিনিট আপনি রেখে দিবেন। 5 মিনিট পরে আপনি সেটা বেবি স্কিনের মধ্যে অয়েল মাসাজের মতো আপনি মাসাজ করবেন, এবং দেখবেন 5 মিনিট থেকে 10 মিনিট অপেক্ষা করার পরেই সেটা কিন্তু অলমোস্ট শুকিয়ে যায় বা শুকিয়ে গিয়েছে। যখন শুকিয়ে যাবে, তখন আপনি হাতে অল্প একটু পানি নিয়ে বডিটাকে আরেকবার আপনি সার্কুলার মোশনে আপনি মাসাজ করে দিবেন। তারপর আপনি বাচ্চাটিকে গোসল করিয়ে দেবেন। এবং অবশ্যই আমি বলবো, যখন গোসল করাবেন, যেহেতু দুধ রয়েছে, তো আপনি একটি ভালো মানের বডি ওয়াশ দিয়ে আপনি বাচ্চাকে গোসল
গোসল করিয়ে দেবেন। ভালো মানের একটা বেবি ক্রিম আপনি ইউজ করবেন। এবং দেখুন এই রেমেডিসটা যদি আপনি প্রতিদিন বাচ্চা স্কিনে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু বাচ্চা স্কিনটা অনেক বেশি কিন্তু ফেয়ার হতে সাহায্য করে, মানে অনেক বেশি লাইট হয়, বাচ্চা স্কিনটা অনেক বেশি ব্রাইট হয় এবং খুব খুব ভালো থাকে। এবং দুধ এবং মধু কিন্তু অনেক অনেক উপকারী আমাদের বড়দের স্কিনের জন্য এবং বাচ্চাদের স্কিনের জন্যও। তো এরকম ছোট বড় আরও অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে এবং বেবি কেয়ার রিলেটেড ভিডিওস পেতে, তাছাড়া বাচ্চাদের বিকাশ মানে চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে, এছাড়া প্যারেন্টিং টিপস নিয়ে আরও অনেক অনেক ধরনের কিন্তু ভিডিওস এই চ্যানেলে আপলোড হয়। আপনারা যারা যারা এই প্রথমবার দেখছেন এই ভিডিওটি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেল। এবং এই চ্যানেলে প্রত্যেকটি ভিডিও আপনারা দেখবেন, দেখে যদি আপনাদের কাছে মনে হয় উপকারী অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এবং যে ভিডিওটাই দেখেন না কেন, যদি আপনার কাছে ভালো লাগে বা আপনার যদি ভালো নাও লাগে, আপনার ফিলিংসটা বা আপনার মতামতটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এবং আরও কোন কোন বিষয়ের উপর আপনারা ভিডিও চান সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।